সীমান্তে ভারতের সঙ্গে নজিরবিহীন সংঘাতে জড়ালো পাকিস্তান এবং ভারতের সেনাবাহিনী নাকি কড়া অ্যাকশনে পাকিস্তানের 5 জন অনুপ্রবেশকারীকে ভোগে পাঠিয়ে দিয়েছেন। যে রিপোর্ট আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে সিজ ফায়ার এগ্রিমেন্ট ভায়োলেট করা হয়েছে এবং ভারতের সেনা প্রত্যেকটি ক্ষেত্রে উপযুক্ত জবাব দিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে কার্যত বর্ডার থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। কি হয়েছে সম্পূর্ণ ঘটনা তা বলার আগে আপনাদের প্রথমে একটু বলে দিই কিভাবে অনুপ্রবেশকারীদের ঢোকানোর চেষ্টা করে পাকিস্তান সেনাবাহিনী। অনেক পুরনো একটা পন্থা। তারা কি করে, বর্ডার এরিয়াতে হঠাৎ করে শূন্যে গুলি চালাতে শুরু করে। এর ফলে ভারতীয় সেনাবাহিনী কিভাবে ভাবে হয়তো পাকিস্তানের অন্য কোনো জায়গা থেকে কেউ বা কারা ভারতের ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং পাকিস্তান সেনাবাহিনী শূন্যে যখন গুলি চালায় সেই দিকে ভারতের সেনাবাহিনীরা কিন্তু ধাবিত হয়ে যায়। কিন্তু আসলে প্ল্যানটা কি? প্ল্যানটা হলো পাকিস্তান সেনাবাহিনী যেখানে গুলি চালায় তার সম্পূর্ণ বিপরীত জায়গা যখন ফাঁকা হয়ে যায় ঠিক সেখান থেকে অনুপ্রবেশকারী ঢোকানোর চেষ্টা করে পাকিস্তানের সেনাবাহিনী। আর এই পুরনো গেম এবার ভারত সরকার এবং ভারতের সেনাবাহিনী কিন্তু ধরে ফেলেছে। আর ধরে ফেলেছে বলেই 5 জনকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। কি হয়েছে ঘটনা? 1 এপ্রিল অফিসিয়াল রিপোর্ট আমি একদম আপনাদের বলছি। সেখানে বলা হচ্ছে 1 এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর সদস্য এবং অনুপ্রবেশকারীরা কাশ্মীরের যে পুঞ্চ ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট ওরিয়েন্টেড একটি জায়গা আছে ঘাটি সেক্টর, এই কৃষ্ণা ঘাটি সেক্টর থেকে ঢোকার চেষ্টা করছিল কাটা তার টপকে। তারা ঢুকে কি করবে আপনারা সকলেই জানেন। পাকিস্তানের এই সকল সন্ত্রাসবাদী অনুপ্রবেশকারীরা কাশ্মীরে ঢোকে, কোনো ক্ষেত্রে সারা ভারতে ছড়িয়ে পড়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আতঙ্কবাদী কর্মকাণ্ড করে, ভারতকে অশান্ত করার চেষ্টা করে, এমনকি ফেসবুক পোস্ট করে তারা ভারতীয়দের বিপক্ষে কথা বলে ভারতবাসীকে উস্কায়। অর্থাৎ একাধিক কর্মকাণ্ড এরা করতে পারে। আফটার অল মনে রাখবেন, ইউনেস্কো বলুন, ইউনিসেফ বলুন, সকলের ডেজিগনেশন যে টেররিস্ট তালিকা, সেই টেররিস্ট তালিকার 80% টেররিস্ট এখন কিন্তু পাকিস্তানে আছে। এখন বোধহয় তথ্যটা 90% হয়ে যেতে পারে, 13 থেকে 14 জন। যাই হোক, এই পুঞ্চ ডিস্ট্রিক্টে হঠাৎ করে ভারতের সেনাবাহিনী কি শুনতে পায় কিছু ক্ষেত্রে স্নাইপারের ফায়ারের আওয়াজ, অর্থাৎ ছোটখাটো বন্দুক তারা চালায়, স্নাইপারের আওয়াজ তারা শুনতে পায়। কিছু ক্ষেত্রে মর্টার শেল্টিং এর আওয়াজও কিন্তু শোনা গেছিল বর্ডার এরিয়াতে। তখন ভারতীয় সেনারা উদ্গ্রীব হয়ে যায়। তারা বুঝতে পারে যেখান থেকে এই আওয়াজ আসছে আসলে সেই জায়গাটা হলো ডাইভার্ট করার একটা চেষ্টা পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। তা সত্ত্বেও ভারতীয় সেনাবাহিনীর একটা ব্রাঞ্চ অফিসার সে জায়গায় যায়। কিন্তু পাকিস্তান কি ভেবেছিল, যখন ভারতের সেনাবাহিনীরা ওই পার্টিকুলার জায়গায় যাবে তখন ফাঁকা জায়গাটিকে কাজে লাগানোর চেষ্টা করবে অনুপ্রবেশকারীদের ঢোকানোর জন্য। কিন্তু এক্ষেত্রে তারা ঢোকাতে পারেনি। যখনই বর্ডার টপকানোর তারা চেষ্টা করে একদম গুলি করে তাদেরকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোট আনকোট যেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে ফিরে আসার কোনো চান্সও এই মুহূর্তে নেই। এই বিষয়ে ভারত সরকার অফিসিয়ালি কিন্তু একাধিক জায়গায় আমি মিডিয়া রিপোর্টে স্টেটমেন্ট দিয়েছে এবং তারা বলছে কেন দিনের পর দিন সিজ ফায়ার ভায়োলেট করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে। আপনাকে আরেকটু আগে যেতে হবে, মানে একটু যদি আগে যান তাহলে আপনারা এই সিজ ফায়ার এগ্রিমেন্টের এই পুরো ভায়োলেশনের পুরো তথ্যটা কিন্তু আপনারা পাবেন। আরেকটা কথা এখানে বলে দিই, এই যে নিজেদের মধ্যে গোলাগুলি হয়েছে সেই গোলাগুলিতে কিন্তু ভারতের পক্ষ থেকে কেউ হতাহত হয়নি, যা নিঃসন্দেহে ভারতীয় সেনাবাহিনী এক মস্ত বড় ক্রেডিট। এই ভিডিওতে যারা কমেন্ট করবেন, আমার দৃঢ় বিশ্বাস অনেকে বলেন ভালো ভিডিও, খারাপ ভিডিও, আপনারা অনেক সমালোচনা করেন, কিন্তু আজকের এই ভিডিও আমার মনে হয় ভারতীয় সেনারা বর্ডারে যে লড়াই করে দেশকে সুরক্ষিত করলো তাতে নিঃসন্দেহে এই পুরো ক্রেডিট কিন্তু তাদের, এবং ভারতের এই যত প্রশংসা হতে পারে সব কিন্তু ভারতের সেনাবাহিনী ডিজার্ভ করে। ফলে আপনারা কমেন্টে ভারতীয় সেনার হয়ে বা সেনাবাহিনীর হয়ে যদি দুটো লাইন লেখেন আমার অন্তত ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড কি দেখুন, ভারতের যদি এই পার্টিকুলারলি এলওসি অঞ্চলটা দেখেন, ম্যাপটা যদি দেখেন কাশ্মীরের, দেখবেন অনেকটা অংশ পাকিস্তান জোর করে আটকে রেখেছে। কিন্তু এলওসি অঞ্চলে যে জায়গাগুলো পড়ে যেমন পুঞ্চ, রাজৌরি, উরি, এই সকল জেলাগুলো ভারতীয় সেনারা কিন্তু দিনের পর দিন লাইন অফ কন্ট্রোলে নিজেদের প্রভাবকে বৃদ্ধি করেছে। এর ফলে কি হয়েছে, পাকিস্তান তাদের যে পুরনো পন্থা সেই পন্থা মেনে আর মানুষকে ঢোকাতে পারছে না ভারতবর্ষে। 2021 ফেব্রুয়ারিতে এই ধরনের একটি সিজ ফায়ার এগ্রিমেন্টে ভারতবর্ষ আসে
যেখানে পার্টিকুলার এই ইস্যু নিয়ে ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে ঠিক করে যে এলওসি অঞ্চলে তারা আর গোলাগুলি চালাবে না এবং এই ধরনের অনুপ্রবেশের ঘটনা পাকিস্তানের পক্ষ থেকে আটকে দেওয়া হবে। মানে যে সকল পাকিস্তানিরা অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেন তাদের ভারতের বর্ডার অব্দি আসতে হবে না, এলওসি অব্দি আসতে হবে না, তাদেরকে পাকিস্তান সেনাবাহিনী আটকে দেবে। পরবর্তীকালে জানা যায় এই পাকিস্তানের সেনাবাহিনী আটকাচ্ছে তো দূর, মানে কোনোভাবেই নয়, উল্টে এদেরকে চোরা পথে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পার্টিকুলার এলওসি অঞ্চলে অনেকটা জঙ্গল এরিয়া, এই জঙ্গল এরিয়ায় এরা পাকিস্তানের দিকে ঘাপটি মেরে বসে থাকে এবং ছল ছুতো খোঁজে ঠিক যখনই কোনো সেনাবাহিনীর সদস্য কোনো না কোনোভাবে একটি অন্যমনস্কও যদি হয়ে যায় তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভারতের সেনার যে দাপট অন্তত এই অঞ্চলে অন্যমনস্ক তো দূর হওয়া, বর্তমান সময়ে তারা কিন্তু পাল্টা অ্যাকশনের পথ বেছে নিয়েছে। ফলে পাকিস্তান সেনাবাহিনী তাদের দেশের নাগরিকদের যখন আটকে রাখতে পারছে না, ভারতের সেনাবাহিনী আসলে পাকিস্তান নাগরিকদের এই অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের আসল জায়গা কিন্তু চিনিয়ে দিচ্ছে দিনের পর দিন। 2024 এবং 2025 সালে এই এলওসি সাউথার্ন পার্টে এই ধরনের ঘটনা কিন্তু অনেকটা বেড়ে যেতে শুরু করে। অর্থাৎ পাকিস্তান কিন্তু ভারতবর্ষকে অশান্ত করার জন্য উঠে পড়ে লাগে। জাতিসংঘে পাকিস্তান দিনের পর দিন কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেছে, আপনারা জানেন। জাতিসংঘের ইউনাইটেড যে কাউন্সিল, তার যে সিকিউরিটি কাউন্সিল, তার যে কমিশনার, তিনি ভল্টার টার্ক, তিনি পাকিস্তানের এই ধরনের কর্মকাণ্ড নিয়ে কোনো প্রতিবাদই করেননি, উল্টে কাশ্মীর নিয়ে ভারতের সমালোচনা করেছেন। আর এখন পাকিস্তান গ্রাউন্ড লেভেলের যে রিয়েলিটি আছে সেখানেও দেখা যাচ্ছে দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করছে। এই এলওসি অঞ্চলে পাকিস্তানের দিকে কারা কারা থাকে? বিভিন্ন স্নাইপার অ্যাটাকাররা থাকে, বিভিন্ন অনুপ্রবেশকারীরা থাকে এবং উল্লেখযোগ্যভাবে ব্যাট বলে একটা সংস্থা পাকিস্তানের হয়ে এই এলওসি অঞ্চলে কাজ করে। এই ব্যাটের ফুল নাম কি? এই ব্যাটের কথা হলো বর্ডার অ্যাকশন টিম। কিন্তু এই টিমে শুধু পাকিস্তানের আর্মি থাকে না, এই টিমে পাকিস্তানের পক্ষ থেকে স্পেশাল সার্ভিস গ্রুপ নামক একটি সদস্য থাকে এবং লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদ এবং একাধিক আতঙ্কবাদী সংগঠনের বিভিন্ন বন্দুকধারী পালোয়ানরা কিন্তু এই গ্রুপের হয়ে কাজ করে। অর্থাৎ পাকিস্তানের এই বর্ডার এরিয়ার সুরক্ষার দায়িত্ব শুধু পাকিস্তান আর্মির হাতে আর নেই, এদের কন্ট্রোলটা সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে এবং একাধিক রিপোর্টে প্রকাশ পেয়েছে এই পার্টিকুলার এলওসি অঞ্চলে সন্ত্রাসবাদী আতঙ্কবাদী সংগঠনের একাধিক মানুষজন নাকি পাহারা দেয়। ভাবলেই অবাক লাগে। তারা কি করে? তারা এখন চাইছে ট্যাকটিক্যাল লেভেলে ভারতের আর্মিকে বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত রাখা। যদি এই বর্ডার এরিয়াতে ভারতের আর্মি ব্যস্ত হয়ে যায় তাহলে অন্য জায়গা সুরক্ষার ক্ষেত্রে ভারতের আর্মির মনটাকে কিন্তু ডাইভার্ট করা যেতে পারে এবং এলওসি অঞ্চলকে তারা ডিস্টেবিলাইজড করারও কিন্তু চেষ্টা চলছে। দেখুন, এরা প্রথমে বাংলাদেশকে দিয়ে চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু বর্তমানে তারা বুঝেছে বাংলাদেশকে দিয়ে চেষ্টা চালিয়ে ভারতের সঙ্গে পেরে ওঠা যাবে না। এরা তখন বাংলাদেশকে উস্কে যাচ্ছে। কালকেও পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন, ফোন করে কাজের কথা কিছু বলেননি, তিনি এই উস্কানিমূলক কথাবার্তা বলেই ভারতের বিপক্ষে কিছু স্টেটমেন্ট দিয়েছেন। তবে যাই হোক, পাকিস্তান এবং বাংলাদেশের স্টেটমেন্ট নিয়ে আমিও ভেবেছি আর ভিডিও বানাবো না, কারণ এদেরকে যত গুরুত্ব দেওয়া হবে আসল জিওপলিটিক্যাল খবরগুলো তখন আর করা হয় না। কিন্তু বিশ্বাস করুন, বর্তমানে ভারতকে ডিস্টেবিলাইজ করার যে পরিকল্পনা তা শুধুমাত্র পাকিস্তান আর বাংলাদেশের, এটা কিন্তু আপনারা ভাববেন না। কারণটা কি? কারণ হলো লাস্ট উইক অর্থাৎ আগের সপ্তাহে এই কাশ্মীরের কাটুয়া বলে একটি জায়গা আছে, এই কাটুয়ায় একটি এনকাউন্টার হয়। এই এনকাউন্টারে ভারতের যে পুলিশ, কাশ্মীর পুলিশ এবং ভারতের সেনাবাহিনী দুজন সন্ত্রাসবাদীকে গুলি করে খতম করে। কিন্তু আসল কথাটা এর পরে আছে। তাদের মধ্যে কিছুজন পালিয়ে যেতে চায়, কিন্তু যারা পালিয়ে গেছে তাদের থেকে কিছু গুলি উদ্ধার করা হয়। এই গুলি যখন উদ্ধার করা হয় বা তাদের যে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় সেখানে দেখা যায় তাদের কাছে ইউএস মেড M4 কার্বাইন্স আছে। অর্থাৎ আমেরিকার তৈরি কোনো না কোনো অস্ত্রের খোল, গুলি, বন্দুক ইত্যাদির কিন্তু একটা জায়গা তাদের কাছে অবধি কিন্তু পৌঁছে গেছে এবং তারা কিন্তু পুলিশের তাড়াকে পালানোর সময় সেগুলো ফেলে রেখে চলে যায়। আর এখানেই হলো যাবতীয় প্রশ্ন চিহ্ন। পাকিস্তানের সঙ্গে লড়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর 50% ফোর্সই যথেষ্ট, এর জন্য বিশাল মাথা খাটাতে হয় না। আর বাংলাদেশের জন্য লড়াই করার জন্য ভারতের সেনাবাহিনীকেও লাগে না। কিন্তু সমস্যা যেটা হয়ে যাচ্ছে তা হলো দিনের পর দিন এই পশ্চিমের শক্তিগুলো পাকিস্তানকে মদত করে যাচ্ছে। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম,
সেখানে বলেছিলাম পিওকেতে নাকি এয়ারপোর্ট বানাতে চায় ব্রিটেন পার্লামেন্ট এবং ব্রিটেন পার্লামেন্টের একাধিক সদস্য। এবার হঠাৎ করে ব্রিটেনের পার্লামেন্টের সদস্যরা, এমপিরা কেন পাকিস্তানের মিরপুরে এসে এই ধরনের এয়ারপ্লেন রাখার, এই ধরনের এয়ারপোর্ট বানাতে চাইছে? অর্থাৎ ছলে বলে কৌশলে তারা ভারতের উপর প্রেসার ক্রিয়েট করছে। এবার আমি যদি প্রশ্ন তুলি, এই ধরনের সন্ত্রাসবাদীর হাতে আমেরিকার তৈরি এই ধরনের অস্ত্র বা অস্ত্রের খোল কিভাবে এলো? কে উত্তর দেবেন? এই ধরনের সন্ত্রাসবাদী দিনের পর দিন সিজফায়ার ভায়োলেট করছে, জাতিসংঘ কেন কিছু বলছে না? কি উত্তর দেবেন? এই ধরনের পাকিস্তান যখন বারংবার করে এই বর্ডার নিয়ে জাতিসংঘের মঞ্চে কথা বলে এবং কথা বলার পরেও ওখানে ঝাঁটা খাওয়ার পরও এই ধরনের কর্মকাণ্ড করে, তার বিপক্ষে আন্তর্জাতিক স্তর কেন কিছু বলে না? সে বিষয়ে আপনি কি বলবেন? অর্থাৎ সব মিলিয়ে এটা পরিকল্পিত একটা হামলা। ভারতবর্ষের যে গৌরব, ভারতবর্ষের যে সম্মান, প্রভাব, প্রতিপত্তি, তাকে নয়ছয় করার চেষ্টা করছে কেউ বা কারা। পাকিস্তান কিন্তু এখানে একটা বোড়ে, এটা মাথায় রাখবেন। আফগানিস্তান যেমন একটা বোড়ে, পাকিস্তানও কিন্তু ঠিক একইভাবে একটা বোড়ে, যাদেরকে কিন্তু পশ্চিমের শক্তিগুলো ইউজ করে, ইউজ অ্যান্ড থ্রো হিসাবে পাকিস্তানকে ব্যবহার করে। কাজ মিটলে আবার ফেলে দেওয়া যাবে। যখন ভারতবর্ষ প্রভাব বৃদ্ধি পায় তখন এরকম এলওসি অঞ্চলে পাকিস্তান এরকম উৎপাত করতে শুরু করে, আবার গুলি ফুলি খেয়ে আবার ফিরে যায়, আবার কিছুদিন শান্ত থাকে, আবার ভারত মাথাচাড়া দিয়ে উঠলে আবার অশান্ত করার চেষ্টা করে। অর্থাৎ এই স্ট্র্যাটেজি শুধু পাকিস্তানের নয়, এই স্ট্র্যাটেজি কিন্তু বিশ্বের, পশ্চিমা বিশ্বের অনেক শক্তিশালী এবং প্রগতিশীল প্রভাবশালী দেশেরও। আমি পুরো ফ্যাক্টটা আপনাদের সামনে রাখলাম, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।